কোনো সরকার চিরস্থায়ী, কিন্তু এই সেতু অবধি কিন্তু নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন হতে হবে বলে দাবি। ঈদুল আজহার পর অভিন্ন এক দফার ভিত্তিতে চূড়ান্ত ধাপের আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত সেই আন্দোলন লাগাতার চলবে। ভাবা যায় বাংলাদেশে বৈশা বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামে মামলা করার মতন সাহস কতজনের হবে, বা হাইকোর্ট সেটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এখন সারা বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ঘিরে এমন কিছু আলোচনা উঠে এসেছে এবং সেই সাথে আওয়ামী লীগের মন্ত্রীদের মুখ থেকে এবার সকল তথ্য বেরিয়ে আসছে। দর্শক বন্ধুরা, অবশেষে শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার গঠিত করে সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হচ্ছে আওয়ামী লীগ। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আমেরিকা থেকে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর মামলা করা হয়েছে, আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এখন সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখলে অনেক কিছু বুঝতে পারবেন, তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল সম্পর্কে কিছু প্রতিবেদন দেখে আসি, আর সেই প্রতিবেদনগুলো দেখলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। এক দফার ভিত্তিতে চূড়ান্ত ধাপের আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত সেই আন্দোলন লাগাতার চলবে। তবে সে আন্দোলন হবে নতুন মাত্রার। এই সময় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও বিপুল সংখ্যায় রাজপথে নামাতে চায় বিএনপির হাইকমান্ড। জানা গেছে, ঈদের পরে একমাত্র আন্দোলনই হবে বিএনপির মূল ফোকাস। খুব অল্প সময়ের মধ্যেই সে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চান বিএনপির নীতি নির্ধারকরা। চূড়ান্ত সেই আন্দোলনের প্রস্তুতি গ্রহণে এরই মধ্যে দলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, যুগপথের শরিকদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত আন্দোলনের পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। মাত্র 5 মিনিটেই আপনার শরীরের বিষাক্ত পদার্থের পরিমাণ জানতে আজই যোগাযোগ করুন ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ। এর পাশাপাশি সরকারের অবস্থানও খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছে দলটি। সরকার কোনভাবে আগামী নির্বাচন করতে চায়, তাদের এজেন্ডা কি, বিএনপিকে নির্বাচনে আনতে তাদের কোনো তৎপরতা আছে কিনা, এসব দিকে দৃষ্টি রাখছে বিএনপির হাইকমান্ড। বিএনপির নেতাকর্মীদের ওপর সরকারের হামলা, মামলা, গ্রেপ্তার, অত্যাচার, নির্যাতনের মাত্রা বেড়ে গেলে দলটি তখন তাদের চূড়ান্ত আন্দোলনও এগিয়ে নিয়ে আসবে। আগামী সেপ্টেম্বর অক্টোবরের মাঝেই রাজপথে চূড়ান্ত ফয়সালা করতে চায় দলটি। এক দফার আন্দোলন প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মূলত 10 দফার দাবিগুলোই এক দফার মধ্যে আসবে। এটার আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। এক দফার আন্দোলনের মানে হলো ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন। 10 দফার ভিত্তিতে গত 24 ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করে শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেওয়া বিএনপি। ঈদুল ফিতরের আগ পর্যন্ত যুগপৎভাবে নানা কর্মসূচি পালিত হয়। তবে ঈদের পর থেকে বিএনপি এককভাবে কর্মসূচি পালন করছে। ঢাকাসহ দেশের 6টি বড় শহরে 11 দফার ভিত্তিতে তারুণ্যের সমাবেশ করেছে দলটির প্রধান 3 অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আগামী 22 জুলাই ঢাকায় হবে এই সমাবেশ। আর ঢাকায় তারুণ্যের এই সমাবেশ ঘিরে সরকারকে বেশ বড় ধাক্কা দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। মার্কিন ভিসা নীতির পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চাপে রেখে সরকার বিরোধী আন্দোলন সফলের পরিকল্পনা করছে বিএনপি। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা বাধা প্রদান করছে, দাপ্তরিকভাবে ভিডিও সহ তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরই মধ্যে পুলিশের অতি উৎসাহী কর্মকর্তাদের একটি দীর্ঘ তালিকা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। এ তালিকায় এখন পর্যন্ত 4000-এর বেশি পুলিশ কর্মকর্তার নাম উঠে এসেছে। বিএনপি নেতারা মনে করছেন, আগামী নির্বাচনকে ঘিরে সরকার এখন পর্যন্ত সংলাপের বিষয়টি প্রত্যাখ্যান করে এলেও মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মহলের চাপে ঈদের পরে বিএনপিকে সংলাপের আহ্বান জানানো হতে পারে। তবে সুনির্দিষ্ট কোনো এজেন্ডা ছাড়া সরকারের সঙ্গে এবার কোনো সংলাপে যাবে না বিএনপি, কারণ সংলাপ নিয়ে বিএনপির অতীত অভিজ্ঞতা সুখকর নয়। নেতারা মনে করছেন, 10ম ও একাদশ সংসদ নির্বাচনের পরিপ্রেক্ষিতে আগামী নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মহলের অবস্থান স্পষ্ট। তারা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। এর অংশ হিসেবে গত 24 মে বাংলাদেশের জন্য মার্কিন ভিসা নীতি ঘোষণা করা হয়েছে। তবে বিএনপি নেতাদের ধারণা, কোনো ধরনের সমঝোতা ছাড়া যদি দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, তাহলে দেশে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে। সেক্ষেত্রে যে কোনো পরিস্থিতির উদ্ভব হতে পারে, যার দায় ক্ষমতাসীন আওয়ামী লীগকেই নিতে হবে। আফসারা নাজ, কালবেলা। বাংলাদেশে বৈশা বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামে
মামলা করার মতন সাহস কতজনের হবে, বা হাইকোর্ট সেটা গ্যারান্টেড করবে কিনা? দর্শক, ভয়ঙ্কর এক ঘটনা ঘটতে যাচ্ছে যে যুক্তরাষ্ট্রেরই একজন নাগরিক, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত, তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন, যেই সাহস এই মুহূর্তে পুতিন অথবা পৃথিবীর অন্যান্য কোনো দেশই করেনি। বাঙালি যে আসলে পারে সেটাই একটা প্রমাণ। তবে এখানে কতটুকু কি হবে তা জানি না, বাট এই মামলায় শুধুমাত্র আসামি বাইডেন না, স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে 6 জন মার্কিন কংগ্রেসম্যানের বিরুদ্ধেও সামনে আরও একটা মামলা ঠুকতে যাচ্ছেন আমাদের একজন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক, মিশিগান প্রবাসী ডক্টর রাব্বি আলম। এখন কেন? কারণ বাংলাদেশকে ভিসা নীতি দেওয়ার মাধ্যমে এই দেশের 18 কোটি জনগণকে হেয় প্রতিপন্ন করেছেন, আর অর্থনৈতিক ক্ষতি সাধন করার, অপরাধ করার অভিযোগ এনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ তার সরকার ও স্টেট ডিপার্টমেন্টের বিরুদ্ধে এবার মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে মার্কিন ফেডারেল আদালতে এই মামলা হতে যাচ্ছে। এই ব্যক্তি সম্পর্কে বেশ কিছু তথ্য দিচ্ছি। তিনি অনেক আলোচিত, বাট ওইভাবে তিনি ফোকাস পাননি। তো চলুন দেখি তিনি আসলে কেন, কোন ধারায়, কিভাবে কি করতে চাচ্ছেন। তিনি নিজেই মামলার বাদী হচ্ছেন। ডক্টর রাব্বি এই বিষয়টা প্রথমে তার ফেসবুক প্রোফাইলে আইডি থেকে এবং পরবর্তীতে গণমাধ্যমের সাথে কনফার্মেশন করেছেন। ডক্টর রাব্বি যুক্তরাষ্ট্রের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং বঙ্গবন্ধু কমিশনের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট দেশের যুক্তরাষ্ট্রেরই আমরা যদি একটু দেখি, উনিও সাবেক একজন আর্মি অফিসার, তার একজন ভালো পোস্টে ছিলেন। শুধু তাই নয়, সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের একজন একনিষ্ঠ ভক্ত, সমর্থক ও জো বাইডেনের যে রাজনৈতিক পার্টি ডেমোক্রেটিক পার্টি যুক্তরাষ্ট্রের একজন সদস্য বটে। তাহলে বুঝতে পারছেন যে অবস্থাটা কোথায় যাচ্ছে। ডক্টর রাব্বির এমন ঘোষণায় মিশিগান সহ পুরো যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। রাব্বি তার ফেসবুক পোস্টে প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার সরকারের বিরুদ্ধে মামলা করার কথা বললেও বিস্তারিত তিনি উল্লেখ করেননি। তবে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন, বাংলাদেশের বিরুদ্ধে জো বাইডেনের কাছে রিপাবলিকান দলীয় 6 মার্কিন কংগ্রেসম্যানের দেওয়া বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত প্রায় 40টি অভিযোগের কোনো প্রকার তদন্ত ছাড়াই কি বলা হয় যে, আমরা যদি একটু দেখি একটা বিশাল একটা প্রতিবেদন। তিনি বলছেন যে কোনো প্রকার তদন্ত ছাড়াই বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের ভিসা নীতি দেওয়া হয়েছে একতরফাভাবে, যা বাংলাদেশকে উন্নয়নে বাধাগ্রস্ত করবে, 18 কোটি জনগণকে অপমান, অর্থনৈতিক ক্ষতি সাধন সহ আরো অনেক কিছুই করেছে জো বাইডেনের সরকার, যা একটা ক্রিমিনাল। বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে আওয়ামী লীগের মন্ত্রীদের মুখ থেকে সকল তথ্য উঠে এসেছে এবং সেই সাথে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এখন সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই প্রতিবেদনগুলো দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।